ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 ইয়ামাহা এক্সএসআর ভার্সেস ইয়ামাহা FZX। এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের মধ্যে কী তফাৎ আর আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে সব নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে কভার করব। ওকে, আর আপনারা যদি এই বাইকের যদি আপনি ডিটেল রাইড রিভিউ চান, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাজলক্ষ্মী অটোমোবাইলস ফ্রম শেয়ারা বাজার, মোগলমারি। আপনারা যদি পূর্ব বর্ধমানের আশেপাশে হয়ে থাকেন বা ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন, আপনারা কিন্তু শোরুমে এসে ভিজিট করতে পারেন। আর আমি নাম্বার নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে 2026 ইয়ামাহা এক্সএসআর 155 ভার্সেস 2026 ইয়ামাহা FZX এই যে দুটো বাইক আছে, এই দুটো বাইকের সম্বন্ধে আপনাদেরকে বলবো। কারণ আপনারা বলতে পারেন দুটো বাইকে কিন্তু স্টাইল লুকস ওয়াইজ কিন্তু অনেকটাই কিন্তু সেম, কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে ইয়ামাহা এক্সএসআর এটা হচ্ছে আপনার বলতে পারেন আপনি একটা পুরনো বা ভিনটেজ কালেকশন এটা বলতে পারেন, বা ভিনটেজ স্টাইলের মতো করে ইয়ামাহা আবার একে লঞ্চ করেছে। আর এখানে আপনি যদি FZX-কে দেখেন, আপনি বলতে পারেন যে একটা মডার্ন লুকের বাইক, ঠিক আছে। এবার এখানে ডিফারেন্ট কী আছে, অনেক কিছু ডিফারেন্ট আছে দুটোর মধ্যে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে বলবো। তো চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে কালার থেকে স্টার্ট করা যাক। দেখুন এখানে আপনি যদি ইয়ামাহা FZX আসেন, FZX-এর আপনার এখানে স্ট্যান্ডার্ড আর হাইব্রিড দুটো কিন্তু এখানে মডেল আছে। এই যে মডেলটা এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মডেল। এখানে আপনার কালার আপনি তিনটে কালার পাবেন। আর আপনি যদি ইয়ামাহা এক্সএসআর আসেন, এখানে আপনার যে কালার আগে ছিল চারটে কালার, এখন আপনি দেখতে পাবেন যে আর একটা ব্ল্যাক কালার ছিল, এই বাইকটা এখন অ্যাভেলেবেল হয়তো নেই, থাকলে আমি আপনাদেরকে দেখাতাম, বাট শুধু কালারটাই ওখানে চেঞ্জ হয়েছে। কালারটা চেঞ্জ হওয়ার জন্য আপনার প্রাইসটাও কিছুটা ওখানে চেঞ্জ হয়েছে। এবার ওই কালারটা নিয়ে আপনার মোটামুটি টোটাল 5টা কালার কিন্তু আপনি এখানে কিন্তু এক্সেসরে দেখতে পাবেন। এবার দেখুন ফ্রন্ট ওয়াইজ ডিফারেন্ট কী আছে। ফ্রন্ট ওয়াইজ ডিফারেন্ট দেখতে গেলে দুটোর ক্ষেত্রেই আপনি এখানে এলইডি দেখতে পাবেন, কিন্তু তফাৎ কি, এখানে আপনি FZX-এ এলে এখানে কিন্তু আপনি ডিআরএল উইথ এখানে আপনি প্রজেক্টার ল্যাম্প পাবেন। তো সেহেতু আপনি যদি এই বাইকটার নাইট রাইড করেন, তার ক্ষেত্রে কি কিছুটা না হলেও আপনার কিন্তু নাইট রাইডে এর যে মানে ফোকাসটা, লাইটের যে ফোকাসটা, সেটা কিন্তু আপনি যথেষ্ট একটু বেশি পাবেন, ঠিক আছে। এবার দেখুন এখানে আরেকটা ডিফারেন্ট আছে, যেটা হচ্ছে ব্লিঙ্কার্সের দিক থেকে দেখতে গেলে এখানে এক্সেসরে আপনি এখানে ব্লিঙ্কার্স এলইডির সঙ্গে পাবেন, কিন্তু আপনি যদি এখানে FZX-এ আসেন, এখানে আপনি বাল্বের সঙ্গে পাবেন। এটা একটা তফাৎ। আর ফ্রন্ট ওয়াইজ দেখুন এখানে আরেকটা মেজর ডিফারেন্ট আছে, যেটা হচ্ছে আপনার সাসপেনশনে দেখলে আপনি ইয়ামাহা এক্সেসরে এখানে আপনি 37mm USD সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, আপসাইড ডাউন ফক্স, ঠিক আছে। আর এখানে যদি FZX-এ দেখেন, এখানে আপনার টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, যেটা হচ্ছে 41mm টেলিস্কোপিক সাসপেনশন। বাকি দেখুন দুটোর ফেন্ডারকে আপনি যদি দেখেন, ফেন্ডার এখানে মেটালিক ফেন্ডার আপনি এখানে FZX-এ পাবেন। আর যদি ইয়ামাহা এক্সেসরে যান, এক্সেসরে এটা কিন্তু আপনার ফাইবারের সঙ্গে আসছে, বাট হ্যাঁ ঠিক আছে, দুটোর কোয়ালিটি কিন্তু ঠিকঠাক। ওয়েট রেশিওতে হয়তো আপনার 2 থেকে 3 কিলোর মতো তফাৎ রয়েছে। আমি ওয়েটেও আসবো, যখন আমি ডাইমেনশন টোটালি আপনাদেরকে বলবো তখন কিন্তু আমি আপনাদেরকে সেটা বলে দেবো, ঠিক আছে। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, দেখুন এখানে আরেকটা জিনিস বলে দিই, দুটোর যদি আপনি বলেন যে দুটোর ক্ষেত্রে আপনার জন্য কোনটা নেওয়ার ঠিক হবে, সেটা তো আমি বলবোই। তার আগে বলে দিই, দেখুন দুটো যে হ্যান্ডেল পজিশন দেখতে পাবেন, এখানে কিন্তু কিছুটা ডিফারেন্ট দেখতে পাবেন। আপনি যদি FZX-এ দেখেন, আপরাইট হ্যান্ডেল বার কিছুটা আপনি এখান থেকে দেখতে পাবেন, কিন্তু আপনি যদি সেটা যদি এক্সেসরে আসেন, সেখানে কিন্তু হ্যান্ডেলটা দেখবেন একটু বসার মতো হ্যান্ডেলটা এখানে রয়েছে। এবার দেখুন সিটিংয়ের পজিশন ওয়াইজ ঠিক এইরকম কিছুটা লাগবে, মানে অ্যাকচুয়ালি এক্সেসর হচ্ছে একটা ক্যাফে রেসর আপনি বলতে পারেন, বা আপনাকে সামনের দিকে একটু ঝুঁকে বসতে হচ্ছে আপনি বলতে পারেন। আমি তুলনা করছি না, বাট হ্যাঁ রয়্যাল এনফিল্ড GT দেখেছেন, সেখানেও আপনি কিছুটা দেখবেন ঝুঁকে বসছেন, মানে ক্যাফে রেসার স্টাইলে যে বাইকগুলো হয় সেই টাইপের হচ্ছে এখানে এক্সেসরকে বানানো যায়। কিন্তু আপনি যদি FZX-এর কথা বলেন, এখানে হচ্ছে কি, আপনি যখন এই বাইকটা রাইড করবেন, একটা কমিউটার বাইক যেমন রাইড করে, বা আপনি যদি লং রাইড করতে চান আরামসে কিন্তু লং রাইড করতে পারেন, ঠিক আছে। সিট হাইট নিয়ে আসবো, দুটোর সিট হাইটই মোটামুটি আপনার 810-এর মতো আছে। আপনার হাইট মিনিমাম 5 ফিট 5 থেকে 5 ফিট 6 হলে আমার মনে হয় যে ঠিকঠাক হয় এখানে, ঠিক আছে। তো সেসব নিয়েও আসবো। তার আগে আমি মোটামুটি আপনাদেরকে ফ্রন্ট ওয়াইজ আগে ক্লিয়ার করে দিই। দেখুন ফ্রন্টে গেলে, ফ্রন্টে যে ডিস্ক ব্রেক আপনার এখানে আপনি পাবেন 282mm ডিস্ক ব্রেক আপনি এখানে পাবেন, বাইব্রি ব্রেক ক্যালিপার সঙ্গে পাচ্ছেন। আর ফ্রন্টে যে ফ্রন্টের টায়ারের সাইজ হচ্ছে 100/80, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে আপনি এখানে 100/80 টায়ার পাবেন, কিন্তু হ্যাঁ এখানে টায়ারের ডিফারেন্ট দেখুন। আর টায়ারের যে প্যাটার্নটা কিছুটা আপনি হালকা অফরোড টাইপের প্যাটার্ন পাবেন এখানে FZX-এ। আর যদি আপনি এখানে এক্সেসর আছেন, এখানে দেখুন টায়ার প্যাটার্নটা কিছুটা এখান থেকে ডিফারেন্ট, তো এখানে একটা ডিফারেন্ট আছে। বাকি দেখুন দুটোই কিন্তু অ্যালয় হুইলসের সঙ্গে আসছে। হ্যাঁ এখানে সেফটি ফিচার্সের একটা কথা বলি, আপনি এক্সেসরিতে ডুয়েল চ্যানেল ABS এখানে পাবেন। আর এখানে যদি আপনি FZX-এ আসেন, FZX-এর ক্ষেত্রে কিন্তু ডুয়েল চ্যানেল ABS পাবেন না, এখানে সিঙ্গেল চ্যানেল ABS আছে, কিন্তু হ্যাঁ দুটোর মধ্যে আপনি ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু পেয়ে যাবেন। ওকে, বাকি দেখুন এবার ফ্রন্ট স্টাইল ওয়াইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আপনার মেটালিক আসছে, এখানে হচ্ছে আপনার ফাইবারের সঙ্গে আসছে। এবার চলুন আসল জিনিস নিয়ে কথা বলি, যেটা হচ্ছে এই দুটো বাইকের ইঞ্জিনের কথা বললে দেখুন FZX এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটা এয়ার কুল ইঞ্জিন, আর ইয়ামাহা এক্সএসআর এটা কিন্তু আপনার লিকুইড কুলের সঙ্গে আসছে। এখানে আপনি 6 স্পিড গিয়ার বক্স পাবেন, এখানে আপনি 5 স্পিড গিয়ার বক্স পাবেন। ওকে,
এবার চলুন দেখে নেওয়া যাক ইঞ্জিনের যে কনফিগারেশনগুলো। দেখুন স্টার্ট করছি প্রথমে আমি FZX থেকে। FZX এর কথা বললে এখানে আপনার 149 সিসি ইঞ্জিন পাবেন, যেটা হচ্ছে আপনার এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার FI এর সঙ্গে পাচ্ছেন। এখানে আপনি পাওয়ার পাবেন 12.4 PS, টর্ক পাবেন 13.3 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এটা হচ্ছে আপনার FZX এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমি যদি এর সাথে কম্পেয়ার করি এখানে XSR-কে, তো XSR-এর ক্ষেত্রে এখানে আপনি 155 সিসি ইঞ্জিন পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার SOHC 4 ভালভ লিকুইড কুল FI এর সঙ্গে পাবেন। পাওয়ার আপনি এখানে 18.4 PS পাবেন, টর্ক আপনি 14.2 নিউটন মিটার পাচ্ছেন, ঠিক আছে। এবার দেখুন এখানে আরেকটা ডিফারেন্ট বলে দিই, এখানে কিন্তু আপনার স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু আপনি এখানে পাবেন। আপনারা যদি দেখতে চান স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কীভাবে কাজ করে, অলরেডি আমি রাইড করেছি Yamaha XSR 155-কে নিয়ে, অনেকগুলো ভিডিও বানানো আছে, কম্প্যারিজনও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এদিকে FZXL-এ এখানে কিন্তু আপনি কোনো কিছু মানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এটা কিন্তু পাবেন না, ঠিক আছে। তো ইঞ্জিনের যে ডিফারেন্টগুলো সেগুলো বললাম, এখানে আপনি 5 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, ওখানে আপনি 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, ওখানে লিকুইড কুল পাচ্ছেন, এখানে কিন্তু এয়ার কুল পাচ্ছেন। এটা কিন্তু একটা মেজর ডিফারেন্ট দুটোর মধ্যে। দামেরও তফাৎ আছে, সেই দাম নিয়েও আমি আসবো, তার আগে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিই। দেখুন এবার আপনি যদি ফুয়েল ট্যাঙ্কের কথা বলেন, ফুয়েল ট্যাঙ্ক এখানে হচ্ছে আপনার মেটালিক ফুয়েল ট্যাঙ্ক উইথ আপনার প্লাস্টিক কোটেড রয়েছে। আপনি যদি এখানে Yamaha XSR-এ আসেন, এখানে দেখুন এখানে আপনার ফাইবার তো রয়েছে, কিন্তু ভিতর থেকে আপনার মেটালিক রয়েছে, আর উপরটা হচ্ছে আপনার পুরোটাই ফাইবারের সঙ্গে। XSR-এর ব্যাজ আপনি এখানে দেখতে পাবেন। বাকি দেখুন আপনারা যদি ডিটেলে দেখতে চান XSR-কে নিয়ে যে ডিটেল রিভিউ আমি অলরেডি করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখানে আমি আপনাদেরকে শুধু বলবো দুটো বাইকের মধ্যে তফাৎ কী আর আপনার জন্য কোনটা নেওয়া উচিত হবে। দেখুন এখানে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে হ্যান্ডেল স্টেবিলিটি। হ্যান্ডেল স্টেবিলিটির কথা যদি বলেন, আপনি যদি স্পোর্টস করেন তার ক্ষেত্রে, বা বলতে পারেন যে ছোটোখাটো রাইড করছেন বা ফান রাইড করছেন, তার ক্ষেত্রে আমি বলবো আপনি এখানে Yamaha XSR-এ যেতে পারেন, কারণ এখানে আপনি ডেল্টা বক্স পাচ্ছেন। তো ডেল্টা বক্স তাহলে কী হবে, যে আপনার যে বাইকের যে হ্যান্ডেল স্টেবিলিটিটা সেটা কিন্তু আপনি অনেকটা বেটার পাবেন, সঙ্গে USD সাসপেনশনও কিন্তু ফ্রন্ট ওয়াইজ আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। আর আপনি যদি FZX-এ আসেন, FZX-এ আপনি যখন রাইড করবেন, লং রাইড করার জন্য আপনার জন্য কিন্তু বেটার হবে আপরাইট হ্যান্ডেল বারের জন্য এই বাইকটার, আর রাইডিং পজিশনের জন্য। ওকে চলুন তাহলে এবার দেখুন সাইড ওয়াইজ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে দেখুন যে প্যানেলটা আছে, এখানে সাইড প্যানেল আছে, এখানে শুধু FZX-এর একটা লোগো পাবেন, এখানে Yamaha যে 3D ব্যাজ সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনি যদি এবার XSR-এ আসেন, XSR-এ দেখুন ছোট্ট মতো করে সিম্পলের মধ্যে ছোট্ট মতো করে শুধু ওখানে লেখা আছে Yamaha XSR বলে এরকম লেখা আছে, এটা হচ্ছে আপনার সাইড প্যানেলের স্টিকার। বাকি দেখুন ডেল্টা বক্স, ইঞ্জিন এরকম লুকস আছে। বাকি দেখুন অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এখানে দেওয়া আছে ব্রেক, পিলিয়ন রাইডার বা রাইডারের যে ফুড ব্রেকস এগুলো, ওকে। আর এখানে দেখলে এখানেও সেম অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশিংয়ের সঙ্গে পাবেন। এখানে আপনার পিলিয়নের যে ফুড ব্রেক আছে বা রাইডারের যে ফুড ব্রেক আছে, রাইডার ফুড ব্রেক রাবার উইথ মেটাল, আর পিলিয়নের জন্য এখানে আপনার অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশিং রয়েছে। বাকি ব্রেক দেখুন মেটালিক ব্রেক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমি আসবো, তার আগে মোটামুটি আগে আপনাদেরকে এই জিনিসগুলো বলে দিই। সিট দেখুন, সিটের যে কুশনিং, সিটের কুশনিং ভালো, এখানে FZX-এর ক্ষেত্রেও ভালো। আর আপনি যদি এখানে Yamaha XSR আসেন, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দুটোর ক্ষেত্রে আপনি সিটের যে কুশনিং সেটা কিন্তু ভালো পাবেন। ফুয়েল ট্যাঙ্ক দুটোর ক্ষেত্রে আমার মনে হয় যে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দুটোর ক্ষেত্রে এখানে ইউজ করা হয়েছে। তো ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আমি আসবো ডাইমেনশন বলার সময়। চলুন এবার আপনাদেরকে আমি রিয়ার প্রোফাইলটাও দেখাই। রিয়ার প্রোফাইলটা দেখার সময় রিয়ারের যে টায়ার, প্রথম আমি রিয়ার টায়ার নিয়ে কথা বলি। এক্সস্ট দেখুন, এক্সস্ট এখানে সেম টু সেমই এক্সস্ট পাবেন। ওখানে শুধু মেটালিক একটা স্টাইল, মানে মেটালিক যে লুকসটা সেটা কিন্তু এক্সস্টের মাথায় দেওয়া আছে। এখানে দেখুন এটা, আর এখানে কিন্তু সেম ছিল, কিন্তু হ্যাঁ জাস্ট এখানে এইটুকু ডিফারেন্ট, এখানে মেটালিক একটা স্টাইল আছে। আসবো আমি, তার আগে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আর রিয়ারের যে টায়ার আছে, রিয়ার টায়ারের সাইজটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আপনার 140/60, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ রেডিয়াল টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। আর ডিস্ক আপনার এখানে কিন্তু 220 ডিস্ক ব্রেকই আপনি এখানে পাবেন। আর কম্পেয়ার যদি করেন XSR-এর সঙ্গে, XSR-এর টায়ারও আপনার এখানে 140 আছে, বাট এখানে একটাই তফাৎ, এটা হচ্ছে আপনার 140/70, আর এখানে 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। ডিস্ক এখানে আপনার 220 ডিস্ক ব্রেক আপনি এখানে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS-এর সঙ্গে, ঠিক আছে। রিয়ার লুকসটা আমি আপনাদেরকে দুটোর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যক্তিগত আমার মনে হয় যে এই যে পিছনে যে গ্র্যাব হ্যান্ডেল বারটা FZX-এ আছে, এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, বাট হ্যাঁ ঠিক আছে, আপনাদের কেমন কী লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যদি আপনি যদি আপনি XSR-এ আসেন, XSR-এ আসলে এখানে আপনি গ্র্যাব হ্যান্ডেল পাবেন না, আপনাকে কিন্তু আলাদা করে পে করে এটা কিন্তু লাগাতে হবে, মোটামুটি পে করতে হয়, পে করে লাগাতে হয়। আর এই যে রিয়ার প্রোফাইলের যে লাইটটা আছে বা টেল ল্যাম্পটা আছে, এটা কিন্তু যথেষ্ট দেখতে ভালো। আমি আপনাদেরকে দেখাবো যখন আমি এক্সস্টের সাউন্ড শোনাবো, তখনই আমি আপনাদেরকে একসঙ্গে দেখাবো। বাকি দেখুন এখানে ফেন্ডার নাম্বার প্লেট যেমন অ্যাড হয় রিয়ার ওয়াইজ এরকম, আর রিফ্লেক্টার আপনি সাইডে এখান থেকে দেখতে পাবেন। এবার FZX-এ এলে এখানেও দেখুন, এখানে জাস্ট রিয়ারের যে প্রোফাইলে যে ব্লিঙ্কার্স সেগুলো কিন্তু আপনি এখানে বাল্বের সঙ্গে পাবেন। আর মোটামুটি টেল ল্যাম্প ঠিক এরকম কিছুটা দেখতে, ওটা রাউন্ড শেপ, এটা হচ্ছে আপনার অনেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। আর নাম্বার প্লেট আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ এখানে আরেকটা তফাৎ দেখুন,
টায়ার হাগার কিন্তু দুটোর মধ্যে এখানে শুধু এফজেড এক্সই পাবেন, কিন্তু আপনার এক্সেসরে এখানে টায়ার হাগার কিন্তু আপনি দেখতে পাবেন না। এবার এই দিক থেকে যদি দেখেন, এদিক থেকে দেখলে দেখুন সারি গার্ড ছোট্ট মতো একটা আছে এফজেড এক্সে। আর যদি আপনি এখানে এক্সেসর আসেন, এখানে সেমই কিছুটা সেম মতোই আপনি বলতে পারেন সারি গার্ড। আর আপনাকে লেডিস ফুটরেস্ট কিন্তু দুটোর ক্ষেত্রেই লাগিয়ে নিতে হবে। এবার গিয়ার শিফটিংয়ে দেখুন এখানে শুধুমাত্র টো গিয়ার শিফটিং পাবেন, যেটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে। ওকে, আর যদি এখানে দেখেন এখানেও সেম 5 স্পিড গিয়ার বক্স পাবেন উইথ টো গিয়ার শিফটিংয়ের সঙ্গে। তো মোটামুটি বাইকটার দুটো বাইকেরই আপনাদেরকে আমি মোটামুটি কনফিগারেশনগুলো বলে দিলাম, ডিসপ্লেগুলো দেখাবো, তার সাথে যে আপনার লাইটসগুলো সেগুলো দেখাবো, আর কী আছে না আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা আসবো ডাইমেনশন, তারপরে দাম নিয়ে বলবো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এক্সস্ট সাউন্ড ডিসপ্লে এগুলো থেকে আমি প্রথমে আপনাদেরকে এফজেড এক্সে দেখাচ্ছি। এফজেড এক্সে কী আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ইঞ্জিন স্কেল, ইঞ্জিন স্টার্ট, এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার হাই বিম, লো বিম। ওকে, আর এটা হচ্ছে আপনার লাইট অন, লাইট অফ। ওকে, এখানে হচ্ছে আপনার ব্লিঙ্কার্স, এখানে হচ্ছে আপনার হর্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট লাউড হর্ন কিন্তু আপনি এখানে পাবেন। আচ্ছা, ডিসপ্লেতে যাওয়ার আগে আমি আপনাদেরকে চাবিটা দেখিয়ে দিই, কিছুটা এরকম দেখতে। যখন অন করছি, অন করার পর দেখুন এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোলের যে লাইট সেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনার নিউট্রালের লাইট, এখানে আপনার এবিএসের লাইট, এখানে হচ্ছে আপনার লাইটস। আমি ব্লিঙ্কার্সটা বন্ধ করে দিলাম। ডিসপ্লেতে দেখুন ডিসপ্লের ব্রাইটনেসটা আমি জানি না এটা বাড়ানো যায় কি না। 1 মিনিট, আবার অন করে অফ করে অন করছি। দেখুন এখানে আপনার কল অ্যালার্ট, SMS, অ্যাপ ইউজ করার এই জিনিসগুলো দেখাচ্ছে। আবার আমি অফ করে অন করছি, দেখুন এগুলো ঠিক আছে। সঙ্গে হচ্ছে RPM মিটার, ইকো, এই সিস্টেমগুলো মোটামুটি আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এবার চলুন, আর এখানে এখানে মোবাইল চার্জিং পোর্টও, চার্জিং পোর্টও আপনি এখানে পেয়ে যাবেন। এবার আমি এই বাইকটার এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ফ্রন্টে যে লাইটস দেখুন কিছুটা ডিআরএল উইথ এইরকম কিছুটা লুকস লাগছে। আমি যদি এটাকে হাই বিম করি উইথ ব্লিঙ্কার্স, লুকস ওয়াইজ ঠিক এইরকম। আপনাকে আমি রিয়ারের প্রোফাইলটাও দেখাচ্ছি। দেখুন রিয়ারের যে লাইটস উইথ রিয়ার প্রোফাইল ঠিক কিছুটা এরকম দেখতে। ওকে, চলুন তাহলে এবার XSR 155 এটার আমি যা আছে এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এখানে আপনি হ্যাজার্ড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি হ্যাজার্ড পাবেন, কিন্তু আপনার এফজেড এক্সে এখানে কিন্তু আপনি হ্যাজার্ড পাবেন না। ওকে, এখানে হ্যাজার্ড পাচ্ছেন। এখানে আপনার হাই বিম, লো বিম উইথ পাসিং একই সঙ্গে। এটা হচ্ছে আপনার হর্ন, আর এটা হচ্ছে আপনার ব্লিঙ্কার্স। হর্ন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দুটোই লাউড হর্ন আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, চলুন তাহলে এবার ডিসপ্লেটা দেখি। দেখুন এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, ABS, ডুয়েল চ্যানেল ABS, ইঞ্জিন চেকিং, নিউট্রালের যে লাইট সেটা আপনি দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে RPM মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু এফজেড এক্সে এখানে কিন্তু আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার নেই, এটা কিন্তু একটা মেজর ডিফারেন্ট। বাকি দেখুন এবার RPM মিটার, ট্রিপ A, ট্রিপ B এই জিনিসগুলো তো রয়েছে মোটামুটি। বাকি আপনি যদি অ্যাপ ইউজ করেন, অ্যাপ থেকে আপনার দেখতে সুবিধা হবে। অ্যাপ কানেক্ট করলে আরও আপনি ডিটেলসে কিন্তু দেখতে পাবেন। ওকে, চলুন এবার এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শুনিয়ে দিই। সঙ্গে লাইটসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাই বিম করে। এটা আপনার হাই বিম আছে উইথ হ্যাজার্ড অন করে দিচ্ছি। এরকম কিছু দেখতে হাই বিম করছি, এটা হাই বিম রয়েছে। ওকে, রিয়ার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার রিয়ারের প্রোফাইল। ওকে, তো দুটো বাইকের মধ্যে যা যা ছিল, কি তফাৎ না আছে সেগুলো সব আমি আপনাদেরকে বলেছি। এবার তফাৎ আমি বলবো এই দুটো বাইকের ডাইমেনশন নিয়ে। দেখুন ডাইমেনশন বলতে গেলে প্রথমে স্টার্ট করছি এই দুটো বাইকের ফুয়েল ট্যাঙ্ক দুটোর ক্ষেত্রে আপনি 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন। ওকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে 170 মতো এখানে পাবেন, আর 165 মতো পাবেন আপনি এখানে এফজেড এক্সের ক্ষেত্রে 165 মতো এখানে পাবেন। ওয়েটের কথা বললে 137 কিলো ওয়েট আপনার এখানে এক্সেসরের ওয়েট, 139 কিলোর মতো ওয়েট আপনার এখানে এফজেড এক্স। ওকে, বাকি দেখুন এবার মাইলেজের কথা বললে 45-এর মতো 45-এর মতো মাইলেজ আপনি এখানে ইয়ামাহা XSR 155 পাবেন। যদি আপনি ইয়ামাহা এফজেড এক্সে আসেন এখানে আপনার ওই 45+, ঠিক আছে, মানে কিছুটা হয়তো আপনি এখানে বেশি পেতে পারেন। এবার যদি হাইব্রিড মডেলে যান, হাইব্রিড মডেলে গেলে কিন্তু এর থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন কিছুটা হলেও বেশি আপনি এখানে পেতে পারেন। ওকে,
এবার চলুন আসল ব্যাপারে আসি, যেটা হচ্ছে দামের ক্ষেত্রে এলে আপনি যদি এখানে এক্সেসরের কথা বলেন, এক্সেসরের স্টার্টিং প্রাইস হচ্ছে 1,84,000 টাকা থেকে মোটামুটি 1,91,000 টাকা, মানে টপ মডেল পর্যন্ত। এবার সেম আপনি যদি এখানে FZX এর কথা বলেন, অন প্রাইসে আপনার এখানে 1,52,000 টাকা থেকে স্ট্যান্ডার্ড মডেলটা 1,52,000 থেকে 1,53,000 টাকার মধ্যে পাবেন। আর যদি আপনি এখানে টপ মডেল বা হাইব্রিডের ক্ষেত্রে বলেন, হাইব্রিডের ক্ষেত্রে 1,64,000 টাকা থেকে 1,65,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওকে, চলুন এবার আপনার জন্য কোন বাইকটা নেওয়া উচিত হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, এখানে আপনার যদি মনে হয় যে আপনার একটু রেসিং দরকার, আপনার একটু রেট্রো ক্যাফে রেসার স্টাইল পছন্দ হয়, আপনার 6 স্পিড গিয়ার বক্স দরকার, লিকুইড কুল ইঞ্জিন দরকার, স্মুথ রাইডিং আরও ভালো দরকার, ঠিক আছে, আপনি লং রাইড করেন না, আপনি নাইটে রাইড করেন না, ঠিক আছে, মোটামুটি ফান রাইড করেন, মোটামুটি টাউনশিপ এরিয়ার মধ্যে আপনি রাইড করেন, তার ক্ষেত্রে আমি বলবো আপনি এখানে ইয়ামাহা XSR 155 এই বাইকটা কিন্তু আরামসে নিতে পারেন। এবার কথায় আসা যাক FZX। FZX কাদের জন্য? আপনি রাতে রাইড করেন প্রথম, দ্বিতীয় কথা এখানে আপনি প্রজেক্টের ল্যাম্প পেয়ে যাচ্ছেন, দ্বিতীয় কথা হচ্ছে আপনি লং রাইড করেন, সঙ্গে আপনার আপ রাইড পজিশন দরকার, হ্যান্ডেল বার দরকার, ঠিক আছে, আপনি কমফোর্টলি রাইড করতে চান, একটা ভালো ইঞ্জিন দরকার যেখানে আপনার ব্রেকিং, সাসপেনশন, মাইলেজ থেকে শুরু করে ব্রেকিং থেকে শুরু করে সব কিছু আপনি বেটার পাবেন, ঠিক আছে। তো দুটো বাইকের যা যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি। মানে এক কথায় হচ্ছে আপনার বাজেট কম, আপনি হাইওয়েতে রাইড করেন বা সিটিতেও রাইড করেন, সঙ্গে হচ্ছে লং রাইডও করতে চান, সেখানে আপনি নাইট রাইড করেন, আপনি এখানে ইয়ামাহা FZX দেখতে পারেন। আর আপনার যদি এমন একটা বাইক পছন্দ হয় যেখানে আপনার লিকুইড কুইল ইঞ্জিন দরকার, আপনি ফান রাইড করেন, আপনার স্পোর্টসও কিছুটা, স্পোর্টি স্টাইলও কিছুটা দরকার, তাহলে আপনি এখানে ইয়ামাহা XSR 155 এই বাইকটা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আবার দেখা হচ্ছে এরকমই একটা বাইক বা স্কুটারের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম।